হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে নতুন দিনের শুরুতেই সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার ভিডিও নিয়ে চলে আসছি, দেখতে থাকো। দেখো এখন বাজে হচ্ছে এই 4:30 কি 4:35 আমার হয়ে গেছে। আমরা সব রেডি হয়ে গেছি। আজকে সেই দিনটা চলে এসেছে পুরী যাওয়ার, তোমাদের বলেইছিলাম। তো আজকে আমাদের ট্রেন হচ্ছে রাত 12টায় খড়গপুর থেকে। তো আমরা এখন খড়গপুর চলে যাব। লাগেজ এই যে লকায় গেছে ফ্রেশ হতে, মারাও নিচে রেডি হচ্ছে মোটামুটিভাবে। আমার একটুখানি পুজো দিয়ে আসলাম। ঠিক আছে, চলো এবার রেডি হই আমিও। আমরা বেরোবো, এখান থেকে গাড়ি আসবে 5:30টায়। চলো দেখতে থাকো কোথায় যাই। এবারে খড়গপুরে আমার চা রেডি হয়ে গেছে, মা চা করলো, এই যে চা নিয়ে যাচ্ছি উপরে। ও খাইনি। এদিকে এই মা রেডি হচ্ছে, হ্যাঁ নিয়েছি বিস্কুট। মা ওদিকে রেডি হচ্ছে, দুই মা দুদিকে রেডি হচ্ছে। এবার চাটা খেয়ে নিই, আমিও রেডি। আমি রেডি হয়ে গেছি। দেখো ভোরবেলায় ওঠাটা ভীষণ চাপের সত্যি। চুলটা বাঁধবো, কারণ ট্রেনে যাবো তো চুলটা ছেড়ে গেলে এরকম অস্বস্তি হয়। চুলটা বাঁধবো, আগে চাটা খেয়ে নিই, ও বেরোক। আমাদের গাড়ি আসবে বোধহয় ওই 5:15 5:30 নাগাদ গাড়ি আসবে। টাইম আছে এখনও হাতে। আসলে সবাই বয়স্ক মানুষ, একটু তাড়াতাড়ি না করলে, রেডি না হলে মুশকিল। আবার ওখানে গিয়েও ধরো প্ল্যাটফর্মে ঢুকেও তো টাইম লাগবে। মা তো একদম চলতে পারে না, শাশুড়ি মা। ওই জন্য ওনাকেও নিয়ে গিয়ে আস্তে ধীরে ওঠাতে হবে। ওই কারণেই একটু আগে আগে বেরোনো। 6টায় বোধ হয় ট্রেনটা এখান থেকে আসা, বার্নপুর থেকে। চলো বেরোচ্ছি আমরা এবারে দুগ্গা দুগ্গা করে। আমার চটিটা দেখি, এই চটিটা আমাকে কিনে দাও। আরিস আবার শাড়ির সঙ্গে চটি ম্যাচিং হয়ে গেছে। আরিস আবার সে দেখো, শাড়ি আর চটি, শাড়ি আর চটি ম্যাচিং ম্যাচিং। কথা বলে লাভ নাই জানো তো, কানে তো একেবারেই শোনে না, কিছুই বলতে পারি না। আবার বলে বাপ। হ্যাঁ হ্যাঁ, লাঠিটা নেয়নি, লাঠিটা না নিয়ে, হ্যাঁ আবার হারিয়ে মারিয়ে দিলে মুশকিল আছে লাঠি। মা মা সবসময় খেয়াল করায় তো লাঠিটা। আচ্ছা এই ব্যাগটা আমি নেবো তো, আচ্ছা ঠিক আছে। চলো দুগ্গা দুগ্গা করে বেরোই। সামনে তো লোকাই বসবে আর কি, মা বাবা বসতে পারতো তো সামনেই। চলো বেরোই এবারে। চলে মানে উঠে গেলাম ট্রেনে আর কি, জয় জগন্নাথ বলে উঠে পড়লাম। পুরী যাচ্ছি, পুরীধাম। পুরীধাম বলো, জগন্নাথ ধাম বলো। এই যে দামোদর স্টেশন আসছে, আমরা এই 5-10 মিনিট হলে উঠলাম ট্রেনে। এই দেখো আমাদের দামোদর নদে কত জল, প্রচুর জল হয়ে গেছে। তোমাদের আগে দেখিয়েছিলাম কত জল শুকিয়ে গেছিলো। ওই গরমকালে এসেছিলাম বোধহয়, একবার গ্রীষ্মকালে এসেছিলাম, এখানে দেখিয়েছিলাম তোমাদের। তো ওই ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি, এর আগের ব্লগে তোমরা ব্রিজটা দেখেছিলে। ওই ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি আমরা এখন। জল ঢালতে এসেছিলাম যেদিন, সেদিন এইখানেই জল ঢালতে এসেছিলাম। ওইদিকে মা শাশুড়ি, এই বাবা আছে, ওদিকে ও বসেছে ওই সিটে। চলে আসলাম আমরা, আদ্রা স্টেশনে পৌঁছালাম। মানে ঢুকলো, ট্রেন ঢুকলো। আমাদের গন্তব্যস্থান তো আদ্রা নয়, আমরা যাব গিরি ময়দান, মানে খড়গপুরেই গিরি ময়দানে। আমরা নামলাম মেদিনীপুরে, কারণ মেদিনীপুরে নেমে আমরা ট্রেন চেঞ্জ করে আবার যাব গিরি ময়দানে। এটা তো এক্সপ্রেস, এটা দাঁড়ায় না ওখানে গিরি ময়দানে, তাই নেমে যেতে হলো। এখানে বসলাম, অনেকক্ষণ পর আছে ট্রেন, এক্ষুনি নেই, একটু খানিকক্ষণ বেশ বসতে হবে। তো দেখা যাক। আমার ভাগ্নিকে আসতে বলা হয়েছে, মানে ওদের ননদের মেয়ে আর কি এখানে থাকে। এই যে দেখো চলে এসছে ওরা, একটু অপেক্ষা করতেই ওরা চলে এসছে চা নিয়ে। ভাগ্নি আর ভাগ্নির জামাই এসছে, ওর মাও যাবে। আমাদের 3 ননদই, তোমাদের বলেছি 3 ননদই যাবে। পৌঁছে গেলাম এখানে গিরি ময়দানে, টোটোতে যাচ্ছি। এই 10 মিনিটের রাস্তা টোটোতে। খড়গপুরে ঢুকে গেছি ননদের এখানে। এই যে দই বড়া করেছি, এখানে দই বড়া দিয়ে গেছি, সবাই খাচ্ছে দই বড়া। আমরা ফ্রেশ হয়ে গেছি,
এই দেখো ননদিনী কি করছে, রেডি করছে। শাশুড়ি দাও দাও চামচ দাও, চামচ দাও। চামচের জন্য সবাই বসে রয়েছে, সবার বুঝতে পারছি ভালোই খিদে লেগে গেছে। চলো আগে খেয়ে নি। এই যে ওরে দুটো কিচেন ওর। কখন ভাত খাবো, এরপরে কখন ভাত খাবো কে জানে। আমরা বাবা তো গেছে, তোর কি? তুই বললি না যে ওটা বাড়িতে আসবে না, ওখানে গেছে তারপর এসে যোগাযোগ করবে, বললি না? তুই বললি না কি বললাম যে ওরা যোগাযোগ করবে পরে, ওরা কোথায় বাড়িতে গেছে না কোথায় গেছে? উনি গেছে, তোকে তো আমি খেতে বসার আগে চলে আসলাম একটু ছাদে। ওর ছাদে অনেক গাছ আছে, তাই ছাদের গাছ দেখতে আসলাম। দেখো কি সুন্দর গাছগুলো। আমি এখান থেকে অনেক গাছ নিয়ে গেছি এর আগে, কিন্তু এখন তো আমি নিতে পারবো না। এটা যেমন ডালটা নেওয়া যেত, এখন তো নিতে পারবো না। এখন তো আমি যাব পুরী। এবার এখান থেকে বাড়ি গেলে নিয়ে যাওয়া যেত। খুব জোর বৃষ্টি নেমেছে, কিন্তু ওর সেট দেওয়া আছে, দেখো কোনো অসুবিধা হয় না। অনেক আমার মা ঘুরে গেল, বললো কত রকম গাছ, বা এইটাও কি সুন্দর লাগছে। দেখো আমাকে এরপরে আসতেই হবে গাছ নেওয়ার জন্য। এই পাতাবাহারগুলো কিনতে গেলে কত টাকা করে নেয় বলো? ডাল লাগালেই যে গাছ হয়ে যায় এত সুন্দর, কি ভালো লাগছে। কত রকম পাতাবাহার লাগিয়েছে। দেখি ওপরে কি গাছ আছে। দেখো ছাদটা কত বড় ওদের, অনেক বড় ছাদটা। আমার এই জায়গুকে খুব মিস করি জানো। আজকে হয়ে গেল বোধহয় 10 বছর, মনে হয় হয়ে গেল 10 বছর কি, হ্যাঁ 8-9 বছর হয়ে গেছে উনি গত হয়ে গেছেন। হঠাৎ করেই 7 বছর চাকরি ছিল, রেলেই সার্ভিস করতেন, 7 বছর চাকরি ছিল, তারপরেই চলে গেছেন স্ট্রোক করে, হঠাৎই চলে গেছেন। তো তারপরে তো ওনার মেয়েই ঢুকেছে কারিপাত্তা গাছ। সেই জন্য জামাইবুকে খুব মিস করি, খুব মজা করতো ওই জামাইবু। বাকি 2 জামাইবু তো খুব বয়সে অনেকটাই ডিফারেন্স, ওই জন্য তাদের সঙ্গে তো ইয়ার্কি ফাজলামও চলতো না। এই জামাইবুর সঙ্গে খুব ইয়ার্কি হতো। এই দেখো এই আরেকটা কি সুন্দর, এগুলো বলো ডাল নিয়ে লাগালে কি সুন্দর হতো, কি সুন্দর লাগছে। এইটা একবার নিয়ে গেছিলাম ওর এখান থেকে, কিন্তু আমি বাঁচাতে পারিনি, হয়নি আর। এক একটা পাতাবাহার কিনতে যাই এক এক সময় কি দাম বলে রে ভাই, কিনতে ইচ্ছা করে না। এটা মানি প্ল্যান্টটাও খুব সুন্দর, একটাও গাছ আমি নিয়ে যেতে পারবো না। এরপরে একদিন আসতে হবে একবার। বেলি ফুলগুলো বেশ বড় বড় হয়েছে, বাহ কত বড় বেলি ফুল। জবা গাছটার পাতা দেখো একবার, কি কালারের জবা কে জানে, ভালো বেশ ছাদটা। এবারে ও তো সেই কি বোধহয় ভুনো খিচুড়ি বসিয়েছে, খেয়ে তারপরে একটু শোবো, না শুলে না ভাল লাগবে না। সেই ভোরবেলায় উঠেছি তো, এখানে সব তেলেঙ্গি, বেশিরভাগ তেলেঙ্গিরা থাকে জানো তো। চলো নিচে যাই। দেখো পান গাছ, বলেছে পান নিয়ে আসবি না একদম। আমি এখানে পান গাছ আছে, এখান থেকে দিয়ে দিব। আমার শাশুড়ি মা তো আবার নিজে খাবে না, খালি বিলিও করবে সবাইকে। দেখো কত বড় বড় হচ্ছে। আমার মা এসেছিল ছাদে, আমার মা কিছুটা তুলে নিয়ে গেছে। আমি ভাবলাম আমিও কটা তুলে নিই তাহলে। তুললাম এগুলো। লাঞ্চ করতে বসবো এবারে আমরা। মা বাবার খাওয়া হয়ে গেছে, মা বাবা শাশুড়ি মা 3 জনেরই খাওয়া গেছে। আমি ননদ দিদি আর ও 3 জনে বসবো। সবার পেট ভর্তি, ওই দই বড়া করেছিল না, ওই খেয়েই সব পেট ভর্তি। ও কি ভুনো খিচুড়ি পটলের এখানে যে করেছে, খুব টেস্টি হয়েছে। খেয়ে দেখলাম, এটা পটল পোস্ত করেছে, দারুণ হয়েছে খেতে। এটা বেগুনি আর এখানে চাটনি আছে। চলো 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 ঘুমাচ্ছে। লাঞ্চ হয়ে গেছে, এবারে একটু রেস্ট নিচ্ছে সবাই মিলেই। এদিক ওদিক করে সবাই গড়াগড়ি খাচ্ছে, আমি একটু এদিকটা এসে দাঁড়ালাম।
এখানে গাছগুলো দেখছি, অনেক গাছ তো আমি দেখছি, একবার ভাবছি ছাদে যাবো কিনা। আসলে আমি না একটু তখন চোখ বুঝেছিলাম, আমার ঘুমটা চলে গেছে। ও আরেকটা কথা ইনফর্ম করার জন্য অন করলাম, আমার জায়গু যার কথা বললাম ছাদে গিয়ে তোমাদের কাছে, 8-10 বছর নয়, 15 বছর হয়ে গেল কত হয়েছে আমি খেয়াল করিনি। দিদিকে এসে জিজ্ঞেস করলাম, তো দিদি ভিডিওগুলো দেখছিল, যে দেখি কি ভিডিও তুলেছিস, তো দিদি ভিডিওগুলো তুললে তখন দেখছিল, তখন বলছে ওই 7-8 বছর 10 বছর, ক বছর হলো, 15 বছর, 2012-তে উনি এক্সপায়ার করেছেন। তো যাই হোক, কী করা যাবে, যার যেটা যতদিন আয়ু, তো খারাপ লাগে, মিস করি এই আর কি। যাক, এখন দেখি, আমার ভাগ্নি এখনও আসেনি, ও আস্তে আস্তে 5:30 বাজবে, একটু রেস্ট নিই, গল্প করি এই আর কি। কত কিছু খাবার রেডি হচ্ছে দেখো, এখানে রাতের জন্য নিয়ে যাবে। মানে হয় দেখো, দই বড়া সকালের রয়েছে, এটা এখন মানি খাবে। এইখানে দেখো ডালপুরি, কত ডালপুরি রেডি করেছে, দেখেছো কাণ্ড। এখানে আবার কি বড়া ভাজছে, কলাই ডালের বড়া, চা হয়ে গেছে, কলাই ডালের বড়া খাচ্ছে। এই দই বড়া করবে বলে কলাই ডাল বেটেছিল, বেশি হয়ে গেছে, ওইটাকে ও খুব সুন্দর এটা বড়া করে, ওই কারি পাতা, ধনে পাতা, লঙ্কা টঙ্কা দিয়ে, বেশ খাস্তা হয়, ভালো লাগে। কখন খাবে সেটা কিন্তু জানি না। এখন এখানে বেগুনি রয়েছে, এখানে এই পটলের তরকারিটাও সকালের, ওটাও রয়ে গেছে, এগুলো সব এখন প্যাক করে নিয়ে যাওয়া হবে। বুঝেছো বন্ধুরা, দেখো কত খাবার হচ্ছে, মানে কার খাবার খাবে সেটাই বুঝে পাচ্ছি না। ওদিক থেকে কলকাতার লোকরা আসছে, ওরাও খাবার নিয়ে আসবে, তারপরে তো আরও আছে মিষ্টি ফিষ্টি, তো আরও আছে এসব, কি অবস্থা। এটা ওর ঠাকুর ঘর, দেখো তখন ঠাকুর ঘরটা দেখাইনি, দেখো ওর গোপাল। কিসের কি বিস্কুট, কিসের? আমি কিচ্ছু খাবো না, আমাকে চা দেবে না, আমার দুপুরের খাবার এখন হজম হয়নি। কি পড়লো, ধূপকাঠিটা পড়লো, এই রুমটাই ছিল জায়বুর ওদের, আর রান্নাঘরটা যেখানটায় করেছে এখানটায় তোমার ইয়ে ছিল, হ্যাঁ এখানে খাটটা ছিল। জায়বু যখন চলে গেলেন এখানটায় মনে আছে, এখানে শুয়ে আমরা সব এদিকে ঘোরাঘুরি, এখানটায় এদিকে গেট ছিল। এই ঘরটা ওদের নতুন হয়েছে, পুরো কনস্ট্রাকশন একদম পাল্টিয়ে দিয়েছে। এই মা এখানে দেখো ড্যাম হয়েছে, দেখেছো? কিন্তু এখানে তো বাথরুম নেই, ড্যাম হলো কি করে? আগেও বাথরুম ছিল না। এই ফটোটা কি সুন্দর, এটা দারুণ ফটোটা, কত বড়, খুব ভালো লাগছে। ঠাকুর ঘরে ঢুকবে, বাবা গ্যাস তো বন্ধ করে দিয়েছিল, আবার চালিয়েছো? না তো কেন এসো, এসি লাইট প্লাগ প্লিজ। আমরা এবার আস্তে আস্তে রেডি হচ্ছি, চলো, আমি ঠাকুর ঘরে তো থাকো। যে আমি আমরা একবার গিয়ে ওখানে স্টেশনে, তারপরে তোমাদের দেখাচ্ছি। সব গোছানো হচ্ছে, এরা এখন লাগেজ গুছালো, তো আমার ফোনটা দেই না, একটু ফোন করি। আবার এখন ফোন করবে। আমরা সবাই রেডি হয়ে গেছি, এবার বেরোচ্ছি, এখনো গাড়ি আসেনি, একটা টোটো আসবে। এই দেখো সবাই, এইগুলি না, হ্যাঁ ওইগুলোই। ও মা, ওই যে ওইখানে তোমার বিছানা থেকে নামো এবারে। চলো স্টেশনে যাই, তারপরে দেখাচ্ছি। আমরা পৌঁছে গেছি খড়গপুর স্টেশনে, অনেকটা হাঁটতে হলো আমার শাশুড়ি ঠাকুরানকে। দেখো মানি এখানে নিয়ে এসে বসিয়েছে, মানে আমার ভাগ্নি, ও তো খড়গপুরেই ওর পোস্টিং, তোমাদের বলেছিলাম। তো এখানে ভেতরে রুমে এসে বসিয়েছে। এবার আমরা খাবো, এই যে আমাদের লাগিয়ে, যেখানে ট্রেন আস্তে আস্তে মোটামুটি 12:15 থেকে 12:30 বাজবে আমাদের ট্রেন। চলো জয় জগন্নাথ। জয় জগন্নাথ, ট্রেনে উঠে যাওয়া ট্রেনে উঠবো, তারপরে মানি ওদিকে
ওখানে চলে যাও। অনেক রাত হয়ে গেছে, আর কথা বলতে পারছি না। 12:30 বাজতে চললো। আমি ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আমাদের বিছানা রেডি হচ্ছে এবারে। মায়ের একটু শরীরটা ইয়ে হয়ে গেছে, অনেকটা হেঁটে এসছে তো, এই জন্য এদিকে মানি দিদি সব আছে এদিকে। কি ফ্ল্যাট দেখে নাও আরেকবার। মারা তো V3-তে পড়েছে, ওদের শুয়ে দিয়ে এসছে। আমার বিছানা করতে আসলাম। দিয়ে গেছে তো সব। হ্যাঁ।